এবং দেখুন এই জায়গায় প্রবলেম হলে আসলে নিচের লজিক চেঞ্জ করে কোনো লাভ নেই, রেবন চেঞ্জ করে কোনো লাভ নেই, নেটওয়ার্ক আইসি চেঞ্জ করে কোনো লাভ নেই এবং সফটওয়্যারে কোনো কাজ করে কোনো লাভ নেই। মোবাইলের কাজ করতে গিয়ে আমরা কিন্তু মাঝে মাঝে অনেক বিপদে পড়ে যাই। যেমন এই ফোনটাতে এক টেকনিশিয়ান ভাই ডিসপ্লে লাগিয়ে বিপদে পড়েছেন। ডিসপ্লে লাগানোর পর ফোনটিতে আর নেটওয়ার্ক আসছে না, নো সার্ভিস দেখাচ্ছে। তো S21 স্যামসাংয়ের একটি ফোন, দামি ডিসপ্লে লাগানোর পর মূলত ফোনটিতে আর নেটওয়ার্ক আসছে না। আর নেটওয়ার্ক না আসলে এই ফোনটি যার তিনি কিন্তু এই ফোনটি নেবেন না। কারণ হচ্ছে এত টাকা দিয়ে ডিসপ্লে লাগিয়ে যদি সিম ইউজ করতে না পারেন, নেটওয়ার্ক না আসে, তাহলে তো চলবে না। তো যাই হোক, ওই টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে এসেছে, আমি আইএমইআই চেক করলাম, সব ঠিক রয়েছে এবং দেখুন এখানে নো সার্ভিস দেখাচ্ছে। নো সার্ভিসের পাশাপাশি আমি এখানে কিন্তু হাফ ফ্লাইট মোড এরকম কিছু দেখতে পাচ্ছি না। তো ফোনটিতে কোথায় কি প্রবলেম হয়েছে এবং কিভাবে প্রবলেমটি সমাধান করা যায় সেই বিষয়টি A to Z আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই টাইপের প্রবলেমের ভিডিও কিন্তু এর আগে আমার শেয়ার করা হয়নি। তো চলুন আজকে দেখি। প্রথমত এখানে কোনো সিম নেই, আমি একটি সিম ইনসার্ট করব। সিম ইনসার্ট করার পর আমি চেক করে নেব এবং সিম ভরার পর আমি কিন্তু নেটওয়ার্কটি সার্চ করে, ম্যানুয়াল সার্চ করে দেখার চেষ্টা করছি যে এখানে নেটওয়ার্কের কোনো লিস্ট আসে কি না। যেমন বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবিক, এ ধরনের কিন্তু লিস্টগুলো আসবে বা আসার কথা দেখি। তো এখানে অ্যাকচুয়ালি এই প্রবলেমটি কোথা থেকে হচ্ছে এবং কেন হচ্ছে সেটি খুঁজে বের করাই কিন্তু আমাদের কাজ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রবলেমটির সমাধান না করতে পারলে এই টেকনিশিয়ান ভাই ডিসপ্লেটা কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছেন। এটা বডি সহ একটা ডিসপ্লে। তো এটি নিয়ে একটু ঝামেলা এবং কি এই ফোনটার যে প্রবলেম হতে পারে সেগুলো আমি চেক করব। প্রথমত হচ্ছে লজিক, রেবন, B2B কানেক্টর, এগুলো সব কিছু একটা একটা করে চেক করলাম, এগুলো ঠিক আছে। নিচের যে রেবনটি এটি একদমই ঠিকঠাক আমার কাছে মনে হয়েছে। আরেকটি ইনফরমেশন সেটি হচ্ছে যে এই ফোনটির ডিসপ্লে কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে গ্রিন লাইন থেকে সাদা হয়ে খারাপ হয়ে যায়, মানে কোনো ধরনের আসার পড়া বা আঘাত লাগা ছিল না। ফোনটা যখন ভালো ছিল তখন কিন্তু নেটওয়ার্কটা একদম ঠিকঠাক ছিল। সো ডিসপ্লে চেঞ্জ করার পর নেটওয়ার্ক যাওয়ার তো কথা না। তো এখন ডিসপ্লে চেঞ্জ করার পর কেন নেটওয়ার্ক প্রবলেম হলো সেই বিষয়টি মূলত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা দেখব সব কিছু A to Z দেখার চেষ্টা করব। দেখুন এখানে আমি সিম ইনসার্ট করার পর সিমের যে নেটওয়ার্ক এবং 2G, 3G, এখানে 5G পর্যন্ত আছে। তো এগুলো সিলেক্ট করে দেখছি, চেঞ্জ করে দেখছি যে কোথাও কোনোটা চেঞ্জ করার পর নেটওয়ার্কটা আসে কি না। বিশেষ করে এই ফোনগুলো দেখা যায় যে অনেক সময় নেটওয়ার্কের ব্যান্ড সিলেক্টের কারণেও কিন্তু নেটওয়ার্ক আসে না। যেমন অনেক জায়গাতে কিন্তু 3G ইনঅ্যাক্টিভ, সেক্ষেত্রে 4G আর 2G চলে। তো 3Gতে সিলেক্ট করা থাকলে নেটওয়ার্ক নাও আসতে পারে। সাধারণ বিষয়গুলো আমি চেক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে যে সাব পিসিবির মধ্যে যে টিউনার আইসিগুলো রয়েছে সেগুলো থেকে অনেক সময় এই সমস্যাগুলো হয়। বাট এই ফোনটি একদম ফ্রেশ একটি ফোন, কোনো ধরনের ড্যামেজ নেই, কোনো প্রবলেম নেই। সো এগুলোর প্রত্যেকটির ভোল্টেজগুলো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি। এরপরে আরেকটি অ্যান্টিনার যে কেবল রয়েছে, এখানে রেবনের মতো একটি কেবল থাকে, সেই কেবলটিও কিন্তু চেক করতে হবে। তো টুকিটাকি বিষয়গুলো আমি চেক করার পর এখানে যে কেবলের যে সকেটের লাইনগুলো, এই সকেট থেকেও কিন্তু অনেক সময় আসার পরে ভেঙে যাওয়ার কারণে, এই সকেট প্রবলেম হওয়ার কারণেও কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হয়। এই নো সার্ভিস আসার মূলত কারণ অনেকভাবে হয়। এগুলো কিন্তু হাফ ফ্লাইট মোড হয়, বাট এই ফোনটিতে কিন্তু হাফ ফ্লাইট মোড নেই। মূলত এই ফোনটিতে আইএমইআই আছে, বেসব্যান্ড আছে, সবই ঠিক আছে, বাট হাফ ফ্লাইট মোডও নেই, কিন্তু নো সার্ভিস। তো নিচের যে সাব পিসিবির লাইনগুলো সেগুলো ঠিকঠাক আছে এবং কি নিচের সাব পিসিবিতে যে অ্যান্টিনার লাইনগুলো, প্রোটোকলগুলো, আরএফএপি প্রোটোকলের যে সিএলকে ডাটা লাইনগুলো, এগুলোও কিন্তু ঠিকঠাক আমি দেখতে পাচ্ছি। তারপরেও আমি ভালোভাবে একে একে চেক করে নিচ্ছি, কারণ হচ্ছে যে এগুলো প্রবলেম, এগুলো থেকে এই নো সার্ভিস প্রবলেম হতে পারে। তো দেখুন এখানে আরও একটি সেন্সর লাইন রয়েছে, এখানেও কিন্তু আরএফএপি ক্লক, ডাটা ক্লকের লাইন রয়েছে, প্রোটোকলের লাইন। তো এই লাইনগুলোও কিন্তু আমার জাজ করতে হবে এগুলো ঠিক আছে কিনা, কারণ যে কোনো জায়গা থেকেই প্রবলেমটি আসতে পারে। স্টেপ বাই স্টেপ চেক করতে হবে। এই যে এই সকেটটি, এই
রেবনটি বা এখানে একটি অ্যান্টিনার আলাদা লাইন রয়েছে, এখানে গ্রিপ সেন্সর রয়েছে। গ্রিপ সেন্সর হচ্ছে যে মোবাইলটা আপনি যখন হাত দিয়ে ধরবেন, মোবাইল অটোমেটিক বুঝতে পারবে যে মোবাইল একজনের হাতে আছে। তো এইগুলো অনেক স্মার্ট সেন্সর দেওয়া থাকে স্যামসাংয়ের বা বিভিন্ন ফোনের মডেলে থাকতে পারে। তো এখানে দেখুন RFFE 1 ডাটা এবং RFFE 1 ক্লক। তো এই ডাটা ক্লকের লাইনেও কিন্তু ফল্ট হলে নো সার্ভিস আসতে পারে। সো একে একে এগুলো কিন্তু আমি ভ্যালু চেক করে নিচ্ছি এবং এখানে কিন্তু একটি ভোল্টেজ লাইন রয়েছে, সেই 1.8 বা 1.7 যে ভোল্টেজটা সেটি ঠিকঠাক মতো আছে কি না, এবং কি এখানে আমি জিআর চেক করে নিচ্ছি। জিআর একবার দেখায় একবার দেখানো এরকম পেলাম মনে হয়। তো তারপরে ভোল্টেজ লাইনটি দেখছি ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে এই লাইনটিও যদি ওকে থাকে তাহলে প্রবলেম কোথায় মূলত। তো এখানে যে অ্যান্টিনার এবং এখানে একটি টিউনার আইসি রয়েছে, আর এই টুনার আইসিতে কিন্তু RFFE ডাটা ক্লকের লাইন রয়েছে। তো এখান থেকেও নো সার্ভিস আসতে পারে। এবং আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে অ্যান্টিনা, এই অ্যান্টিনাটা খোলা হয়েছে, খোলাখুলি করার সময় কিন্তু ওপরে যে অ্যান্টিনার পিনগুলো সেগুলো ভাঙা। এর কারণ হচ্ছে এখানে যে স্ক্রু ড্রাইভার লাগবে সেই ড্রাইভারটি কিন্তু হয়তোবা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে ট্রাই করেছেন, যে কারণে প্রবলেম। তো এখানে দেখুন আমি অন্য একটি ড্রাইভার, এখানে 3 শিরার যে ড্রাইভারটি রয়েছে, তো এটা দিয়ে এই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি একে একে। এবং কি অলরেডি কিন্তু এই ডিসপ্লের সাথে বডি সহ যেহেতু ডিসপ্লে, সম্ভবত এই অ্যান্টিনার এই রেবনটি যখন খোলাখুলি করতে যায় তখন কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সো আমি এটা একে একে সব স্ক্রু খুলে এবং আস্তে করে বের করে নিয়ে আসবো। তো এটা একটি রেবনের মতো এবং এর মধ্যে একটা সেন্সর বা একটা নেটওয়ার্কের RFFE ডাটা ক্লকের একটি টিউনার আইসি রয়েছে এখানে। তো এটা খুবই দুঃখজনক যে এটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এটা চেঞ্জ না করলে অনেক সময় হয় না। তো এটাও রিপেয়ার করার চেষ্টা করব যদি সম্ভব হয় আর কি। আর এখান থেকে প্রবলেম হয়েছে কিনা সেটাও দেখার চেষ্টা করব। এই যে এই আইসিটি দেখুন, এই আইসির কারণে কিন্তু নো সার্ভিস আসতে পারে। তো এই আইসির যে লাইনগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখুন এখানে একটি অ্যান্টিনার একটি ক্লাম ছিল, ক্লাম বলবো আমরা। এই ক্লামটি কিন্তু বডির সঙ্গে লাগানো ছিল স্ক্রু দিয়ে, হয়তো টানাটানি করার কারণে এটি ভেঙে যায়। তো এটি ভেঙে যাওয়ার কারণে এই জায়গা থেকেও প্রবলেম হতে পারে। যেহেতু এখানে নেটওয়ার্ক বা গ্রিপ সেন্সর বা অন্যান্য যে কাজগুলো সেগুলো ঠিকঠাক মতো না করার কারণে এই নো সার্ভিস আসতে পারে। যেহেতু RFFE লাইনগুলো কোনো সময় কোনো একটি লাইন প্রবলেম হলেই কিন্তু নো সার্ভিস আসার সম্ভাবনা থাকে। আর সেটি খুঁজে বের করা খুবই কঠিন হয়ে পড়ে যখন একটা ফোনে সব কিছু ঠিকঠাক দেখায় এবং কি আসলে কোথা থেকে কি প্রবলেম হয়েছে। তো দেখুন আমি ফোনটা আবার অন করে নিচ্ছি। এখানে টুইজার দিয়ে আসলে অন করতে হচ্ছে, কারণ এখানে যিনি ডিসপ্লে লাগিয়েছেন, ডিসপ্লে খোলা লাগানি করতে করতে ওনার যে পাওয়ার সুইচের রেবনটা সেটাও কিন্তু ছিঁড়ে যায় এবং কি এই লাইনটাও রিপেয়ার করতে হবে। আগে প্রবলেমটা, নেটওয়ার্কের প্রবলেম সলভ হলে এটা করে দিতে হবে। তো এবার আমি একটু অন করে দেখব এবং কি এই ফোনটির অন অবস্থায় যে রেবনটির ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রেবনটি আমি একটু চেক করব। এবং দেখুন অন হয়েছে। আসলে ব্রাইটনেস অটোমেটিক বারবার কমে যাচ্ছে, কারণ এখানে যে সেন্সরের অ্যাক্টিভিটিস যেহেতু ফোন খোলা রয়েছে সে কারণে এরকম হচ্ছে। তো অটো ব্রাইটনেস মোড অফ করে দিলে এটা প্রবলেম সলভ হয়ে যাবে। যাই হোক, এখন আমি চেক করব, যেহেতু সিম লাগানো রয়েছে আমি আবারও যাব এবং সার্চ অপশনে যাব বা আমি নেটওয়ার্কগুলো আবার চেক করে নেব। যেহেতু লাইনগুলো কোনো শর্ট দেখাচ্ছে না এবং ভোল্টেজ লাইন ঠিক আছে কিনা আমি সার্চ করব, ম্যানুয়াল সার্চ করে একটু দেখব। ম্যানুয়াল সার্চে অ্যাকচুয়ালি অনেক সময় অনেক স্লো করে, আসছে না এরকম দেখাচ্ছে। তো আমি একটু RFFEর যে টিউনার আইসি রয়েছে সেই আইসিটি এবার ভোল্টেজটি চেক করবো, আইসির যে ভোল্টেজ আছে কিনা এবং কি আইসির অবস্থা কি। তো এখানে আগে সার্চ করে দেখে নিচ্ছি। এরপর আমার যে রেবনগুলো রয়েছে সেগুলো কোনো লুজ আছে কিনা এই জিনিসগুলোও কিন্তু অলরেডি চেক করলাম। তো দেখুন এখানে এটা পেস্টিং করা, একদম রাবার পেস্টিং, রাবারের মতো, এবং কি এগুলো যেন বডি না হয়, গ্রাউন্ড না হয়, সেদিকে সেভ করার জন্যই কিন্তু এগুলো পেস্টিং করা থাকে। পানি বা কোনো লিকুইড গিয়ে যেন সমস্যা না হয় সেই জন্যই আর কি এগুলো সেভ করে দেয়। তো যাই হোক, আমরা হচ্ছে প্রথমে একটু শোল্ডারিং আয়রন দিয়ে পরিষ্কার করে নিলাম এবং
ভোল্টেজ লাইনটি আগে চেক করব। আমরা ভোল্টেজ মোডে গিয়েছি। এবার স্ক্রিনে বামে দেখতে পাচ্ছেন উপরে ভোল্টেজটি দেখুন 1.7 রয়েছে। তো পারফেক্ট রয়েছে ভোল্টেজ লাইন, এবং কি RFFE ডাটা ক্লকের লাইনটি চেক করলেও সেটি দেখা যাবে। আর এই লাইনগুলো ক্ষতি হয় সাধারণত পানি যাওয়ার কারণে, ড্যামেজ হওয়ার কারণে, অন্যান্য কারণে ড্যামেজ হয়ে বা কোনোভাবে লাইন মিসিং হয়ে যায়। বাট এখানে যেহেতু ফোনটি একদম ওকে ছিল, ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে যখন বডি থেকে এই অ্যান্টিনাটি খুলতে গিয়ে সম্ভবত এই রেবনটি ব্যান্ড হয়ে যায়, বাঁকা হয়ে যাওয়ার কারণে বা টানাটানি করার কারণে এটি ক্ষতি হয়েছে। দেখুন সেটি আমি অলরেডি প্রবলেমটিও পেয়েছি, আপনাদের দেখাচ্ছি স্পষ্ট। এই টিউনার আইসি রিমুভ করার পর এখানে যে নিচের লেগগুলো সেগুলো কিন্তু অলরেডি ভেঙে ভিতরে আটকে আছে। মানে জাস্ট আইসিটি উপরে বসানো ছিল যেহেতু রাবার পেস্টিং, সো এটা ভেঙে উঠে যায়নি, কিন্তু নিচের লাইনগুলো একবারে ভেঙে গেছে, মানে আইসির নিচের লাইনগুলো নেই। তো আমি এই আইসিটি চেঞ্জ করে দেব। এটি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে যে আমার যে প্রবলেমটি সেটি কিন্তু ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখব সেটি সম্ভাবনা কতটুকু বা ঠিক হয় কিনা। তো আশা করি ভিডিওটি অনেক এনজয় করছেন। তো এই মুহূর্তে আপনাদের অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছেন হয়তো লাইক করতে ভুলে যেতে পারেন। আপনারা ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক প্রেস করে দিন। আর সেই সাথে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদিও আমি চিপ লেভেলের কাজগুলো শেয়ার করে থাকি সবসময়, আর এই ধরনের কাজগুলো বেসিক্যালি সবসময় করা হয় না, বা এখন টোটালি হয়তো করা হয় না, কারণ আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির টেকনিশিয়ান রয়েছে। একজন আছে যিনি বিভিন্ন ধরনের এই ধরনের নেটওয়ার্ক, অডিও, সাউন্ড, লাইট এ ধরনের কাজগুলো করেন। একজন আছে ডিসপ্লের কাজগুলো করেন, এবং কি একজন আছেন যে খোলা লাগানো এই ধরনের কাজগুলো করেন। এরকমভাবে আলাদা আলাদাভাবে আমরা কাজ করে থাকি। তো যে কারণেই সবসময় কিন্তু এই ধরনের ভিডিওগুলো শেয়ার করা হয় না। যেহেতু আমি চিপ লেভেলের কাজগুলো বেশি করি, এবং কি যখন এই চিপ লেভেলের প্রবলেমগুলো আসে তখন কিন্তু সরাসরি আমার হ্যান্ডওভার হয় আমার কাছে। ওই কাজগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করে থাকি। আর এই ধরনের কাজগুলো একসময় সব ধরনের কাজই করতাম। এখন যেহেতু সময় স্বল্পতা এবং সব ধরনের কাজগুলো আসলে এক হাতে করাও সম্ভব না। ডিসপ্লের কাজ আসলে আমি কখনোই করি নাই। ডিসপ্লের কাজগুলো আমাদের এখানে আলাদা একজন বা একজন দুইজন টেকনিশিয়ান রয়েছে, ওরা কিন্তু ডিসপ্লের কাজগুলো প্রচুর পরিমাণে ডিসপ্লের কাজ করে। বাট এই বিষয় টোটালি আমি হ্যান্ডেল করি না। আপনার ডিসপ্লের বিষয়ে থাকলে আপনারা যদি আশেপাশে থাকেন টাঙ্গাইলের, সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে কাজ করে নিতে পারেন। আর অন্যান্য যে কাজগুলো আছে নেটওয়ার্কের বা সাউন্ডের বা চার্জিং, অডিও, গ্রাফিক্স, লাইট বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু রয়েছে। এগুলো করার জন্যও কিন্তু আমাদের এখানে অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান রয়েছে। আপনারা চাইলে সেই সার্ভিসগুলো সরাসরি নিতে পারেন। তো যাই হোক, এখানে নেটওয়ার্কের যে প্রবলেমটি, এই প্রবলেমটি আসলে একটু ভিন্ন ছিল। সেটা হচ্ছে যে টেকনিশিয়ান নিয়ে এসেছেন এবং একটা প্রেশারেই আছেন। কাস্টমার অলরেডি বলছেন যে তার এই ধরনের সমস্যা ছিল না। সো ডিসপ্লেও অলরেডি লাগিয়ে ফেলেছেন। এটা রিটার্ন করার সুযোগ থাকে না, আপনারা জানেন। সেক্ষেত্রে অনেক টাকা লসের একটা ব্যাপার, যে কারণে সরাসরি আমার কাছে এসেছেন। এবং আমি কাস্টমারের সাথেও কিন্তু সরাসরি কথা বলেছি। কাস্টমার যে হিস্টোরিগুলো দিয়েছেন সেই হিস্টোরিগুলোও পরে অ্যানালাইসিস করলাম। তো সব মিলিয়ে এই ফোনটার যে প্রবলেমটি সেটি হচ্ছে যে এই ফিটিংয়ের সময় বডিতে যখন এই অ্যান্টিনার লাইনটি ছিল সেটি খোলাখুলি করতে গিয়ে সেটি বাঁকা হয়, চাপ লাগে, যে কারণে টিউনার আইসি ক্ষতিগ্রস্ত হয়। আর এটা থেকেই কিন্তু নো সার্ভিস বা নেটওয়ার্ক প্রবলেমটি আসার সম্ভাবনা রয়েছে। এবং কি আমি অলরেডি সেটা চেঞ্জ করলাম অন্য একটি, এবং সেটি পজিশন ঠিকঠাক রয়েছে কি না, কারণ এটার ভোল্টেজ লাইন উল্টাপাল্টা হলে কিন্তু এই ফোনটি নেটওয়ার্ক তো আসবেই না, আরও সমস্যা হবে। সো সব কিছু আমি দেখেই লাগিয়েছি, তারপরেও আমার কাছে মনে হচ্ছে নেটওয়ার্ক এখনও আসেনি এবং নো সার্ভিস রয়েছে। তো আমি আরেকবার একটু চেক করব কোনো লাইন ফল্ট রয়েছে কিনা বা ঠিকঠাক মতো লাগানো হয়েছে কিনা। আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এখানে আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই রেবনের আইসি এবং লজিক থেকেও আইসি রিমুভ করেছি। এর কারণ হচ্ছে যে আমার এই মুহূর্তে এখানে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকা অবস্থায় আমি তারপরেও বসে থাকি না। আমি যতক্ষণ থাকি আমার চেম্বারে ততক্ষণই আমি ব্যস্ত থাকার চেষ্টা করি, এবং কোনো না কোনো কাজ কিন্তু হাতের সামনে থাকেই।
সো এই বিদ্যুৎ না থাকা অবস্থায় এটা আমি চেঞ্জ করছি এবং কিভাবে করা যায় সোল্ডারিং আয়রনের মাধ্যমে সেটি করা যেতে পারে খুব সহজভাবে এবং সেটাই কিন্তু আমি ট্রাই করছি, এতে করে সেফ থাকে এই রেবনটি। তো দেখুন, আমি এখানে যে জিনিসটি দেখতে পেলাম, এখানে আমার মনে হয়েছে যে আইসির একটা লাইন কিন্তু ঠিকমতো কানেক্ট পায়নি বা উঁচু হয়েছিল, সেটা আবার সোল্ডারিং করে দিলাম এবং ভালোভাবে যেন কানেকশন পায় সেটি চেক করে নিলাম। তো এখন আমি হচ্ছে ফ্লাইট মোড অন অফ করলাম এবং কি সেটা রিবুট দিব, যেহেতু আরএফএফি লাইন, সো এটা একটু ফোনটা রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করে দেখব যে আমার কানেকশন ঠিকঠাক মতো আসে কিনা। আর আশা করি যে সব ঠিক মতো চলে আসবে। এরপরেও ডিপলি আরও কাজ আছে, এরপরেও যদি না হয় সেক্ষেত্রে একটা একটা করে লাইন কিন্তু আমার চেক করতে হবে এবং কি যদি কোনো লাইন মিসিং থাকে সেটা হয়তো জাম্পার করতে হবে। সো আমি একবার সহজভাবে দেখে নেব। এখানে দেখুন সবগুলোই আবার শো করছে। তো আমি একটু রিবোট করে নেই। আর প্রোটোকলের লাইনগুলো অনেক সময় কানেক্ট ডিসকানেক্ট করলে সেটি রিবোট করে নেওয়া লাগে। তো আমি হচ্ছে সেজন্যই কিন্তু ফোনটা রিস্টার্ট করে নিলাম এবং কি অন হওয়ার পর দেখি ঠিকঠাক মতো নেটওয়ার্ক আসে কিনা। আর নেটওয়ার্ক যদি চলে আসে তাহলে তো লাইক একটা পেতেই পারি, তাই না? তো যাই হোক, ভিডিও কেমন লাগছে, ইন্টারেস্টিং হলে জানাবেন। দেখুন, ফোন অন করেছি এবং অলরেডি কিন্তু বাংলালিংক নেটওয়ার্ক চলে এসেছে। লাইক কিন্তু এবার মাস্ট বি দেওয়া উচিত। তো দেখুন, এখানে আমি একটু ভালো করে দেখাচ্ছি বাংলালিংক এবং কর্নারে গোল ছিল সেটিও এখন আর নেই এবং আমি দেখাবো, একটু ব্যালেন্সটা চেক করে দেখাবো। সেই সাথে এই ফোনের কিন্তু আরও প্রবলেম রয়েছে, পাওয়ার সুইচের লাইনটি রেবনটি ছেঁড়া, সেটাও কিন্তু রিপেয়ার করতে হবে। আশা করি এখনই ভিডিও ছেড়ে চলে যাবেন না। তো আমি ফোনটা অফ করে নিলাম এবং এই অ্যান্টিনা এই জায়গাটা, এটা কিন্তু ঠিকঠাক মতো বসাতে হবে পজিশনে, কারণ এখন খোলাখুলি অবস্থায় আমি চেক করলাম এবং কি ঠিক আছে কিনা। আর এখানে একটা অ্যান্টিনার পিন বাঁকা হয়েছে, এটা ঠিক করে দেব এবং কি আরেকটা অ্যান্টিনার যে লাইনটি ছেঁড়া ছিল সেটি কিন্তু অলরেডি তার দিয়ে, মানে একটা ওয়্যার দিয়ে সুন্দর করে অ্যান্টিনা বানিয়ে নিয়েছি। তো সেখানে কানেকশন ঠিকঠাক মতো যেন পেয়ে যায় এবং যে স্ক্রুগুলো, এটি কিন্তু একদমই আলাদা ধরনের একটা স্ক্রু। আর স্ক্রু খুলতে গিয়েই বেশিরভাগ এই অ্যান্টিনা কিন্তু ড্যামেজ করে ফেলেন অনেকে। আর এখান থেকে নো সার্ভিস আসে, এটা মাথায় রাখবেন। বিশেষ করে স্যামসাংয়ের S21 এই মডেলটিতে অনেকেই ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে বা এই স্ক্রু খুলতে গিয়ে এই রেবনটিকে টানাটানি করতে গিয়ে ভেঙে ফেলেন এবং একবার এটা খারাপ হয়ে যাওয়ার পর এটা কিন্তু নো সার্ভিস চলে আসে। এবং দেখুন, এই জায়গায় প্রবলেম হলে আসলে নিচের লজিক চেঞ্জ করে কোনো লাভ নেই, রেবন চেঞ্জ করে কোনো লাভ নেই, নেটওয়ার্ক আইসি চেঞ্জ করে কোনো লাভ নেই এবং সফটওয়্যারে কোনো কাজ করে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি প্রবলেমগুলো কোথায় কোথায় হতে পারে সেই বিষয়গুলো খুঁজে নেওয়া এবং সেগুলো থেকে আইডেন্টিফাই করা যে আমার প্রবলেমটি আসলে কোথায় হয়েছে, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে ফোনের হিস্টোরিটা ঠিকমতো নেওয়া, যে কেন এই প্রবলেম হলো, ঠিক আগ মুহূর্তে ভালো ছিল যখন, তারপরে কি কি কাজ করা হয়েছে, এগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে যদি আমরা জাজ করি তাহলে কিন্তু আমরা জানতে পারি যে এই প্রবলেমটি কোথায় হতে পারে। দেখুন, এই যে পাওয়ার বাটন, এই পাওয়ারের যে রেবনটি রয়েছে, এই রেবনটি কিন্তু প্রবলেম ছেঁড়া রয়েছে। হয়তোবা এটা কিনতেও পাওয়া যাবে নতুন। আমি এটা একটু রিপেয়ার করে দেব এই মুহূর্তে, যেহেতু এই ফোনটা আমার কাছে রয়েছে। আমি এই কাজটুকু আমি নিজেই করে দিচ্ছি। তো এই ধরনের সমস্যা যদি হয়ে যায় কখনো, তাহলে এভাবে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু সলভ করে নিতে পারেন আপনারা। তো এটা হচ্ছে স্যামসাংয়ের S21। এটার যে প্রবলেমটা ছিল সেটা নো সার্ভিস ছিল। মূলত ডিসপ্লেটা হঠাৎ করে সাদা হয়ে যায় আস্তে আস্তে। কোনো ধরনের আঘাত বা পানিতে পড়া কোনো ড্যামেজ হয়ে কিন্তু ডিসপ্লে যায়নি। যদি আসার পরে ড্যামেজ হয়ে যেত তাহলে এই প্রবলেমটি বা এই কাজটি হয়তো ভিন্ন রকম থাকতে পারত। কারণ একটা আসার পড়া ফোনে হয়তোবা মাদারবোর্ড ক্র্যাক হয়ে যায়, অনেক সময় আইসিতে ক্ষতি হয়। অনেক সময় কিন্তু নিচের যে লজিক, এই লজিকের যে লাইন, রেবন, সকেট, এগুলো ভেঙে যায়। এগুলো ভেঙে যাওয়ার কারণেও কিন্তু যে আরএফএফই ডাটা ক্লকের লাইনগুলো সেগুলো মিসিং হতে পারে।
এরপর টিউনার আইসির যে লাইনগুলো থাকে, ভোল্টেজ লাইনগুলো মিসিং হতে পারে, লিকুইড ড্যামেজ হলে সেগুলো হতে পারে। সো অনেক কিন্তু ডিফারেন্ট প্রবলেম কিন্তু হতে পারে। সো এটি এক জায়গা থেকেই হবে এরকম নয়, সেটা ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করে সঠিক সমস্যাটি খুঁজে বের করতে পারলেই সমাধানও সম্ভব। তো যাই হোক, আমি এখানে পাওয়ার সুইচের একটু জাম্পারটা করে নিলাম, একটু ইউভিও দিয়ে নিলাম, বাট এই ইউভি তো থাকবে না, কারণ এখানে ব্যান্ড করতে হবে, বাঁকা করে তারপর ঢোকাতে হবে, তারপরে আবার না হয় ইউভি ব্যবহার করব। যাই হোক, আমি পাওয়ার সুইচের যে রেবনটা এটা বসিয়ে দেখি ঠিকমতো কাজ করে কিনা। তো আপনাদের এই ধরনের ভিডিও আসলে আমি জানি যে আপনাদের ভালো লাগবে। অনেকেই আছেন যারা এগুলো চান যে এই ধরনের ভিডিওগুলো বা ক্রিটিক্যাল প্রবলেমগুলো সেগুলো কিভাবে সলভ করা যায় সেই ভিডিওগুলো দেওয়ার। আমি চেষ্টা করি মাঝে মাঝে দেওয়ার। সবসময় নিজের অ্যাবিলিটি থাকে না, সেই সক্ষমতা সবসময় থাকে না। এর কারণ হচ্ছে যে মানসিক এবং শারীরিক এবং ব্যস্ততা বিভিন্ন রকমের সেগুলো থাকে। দেখুন, আমি ব্যালেন্স চেক করলাম, ব্যালেন্সও ঠিকঠাক দেখাচ্ছে, নেটওয়ার্ক টোটালি ওয়ার্ক করছে এবং পাওয়ার সুইচও ঠিকঠাক রয়েছে। তো আমি যেটা বলছিলাম যে ইউভি ব্যান্ড করার সাথে সাথে রেবনটা বাঁকা হওয়ার সাথে সাথে ইউভি চলে যাবে, ঠিক তাই গিয়েছে। আর একটু ইউভি এখানে আমি একটু দিয়ে নিই একটু করে। তো আশা করি সমস্যা হবে না। এরপরে যদি সমস্যা হয় এগুলো সমাধান করা যাবে খুব সহজ। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব, অনেক লং হয়ে গেল।